Welcome to my channel Boundless Binocular. Let's explore West Bengal. এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর হচ্ছে উদয়নারায়ণপুর আর আমতার মাঝামাঝি একটি গ্রাম। আর এখানে একটি সুন্দর শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির দেখতে এসেছি। পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দিরটির মাথায় রয়েছে বুড়ো শিব। মন্দিরটি বেশ সুন্দর, যদিও মায়ের বিগ্রহ নেই। মন্দিরটি পুজো হয় সেটাই, তার একটি ছবি রয়েছে। খুব সুন্দর একটি মন্দির ভবানীপুরের এই রক্ষাকালী মন্দির। এর সামনে রয়েছে একটা বিশাল প্রাঙ্গণ বা মাঠ, এবং চারিদিকের গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর। বিশেষ দিনে হয়তো এই মন্দিরে এলে আপনার কালী মাকে দর্শন করতে পারবেন। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার এই মন্দিরটি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি উদয়নারায়ণপুরের সোনাতলা কালী মন্দিরের সামনে। এই মন্দিরটি, আসুন দেখা যাক মন্দিরের ভেতরটি। Let me take you back to a time when love was as precious as diamonds, where if you search you would find it. I know that times have changed, but I don't wanna play no games, baby. I'll treat you different. দক্ষিণেশ্বরের মন্দিরের সাদৃশ্য এই মন্দিরটি। খুবই সুন্দর একটি মন্দির। সামনেই একটি ফলক রয়েছে যেখানে বলা হয়েছে প্রায় 70 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে চারিদিকের বিশাল বড় প্রাঙ্গণ, আর মায়ের মুখটিও খুব সুন্দর। দরজার বাইরে থেকে যতটুকু মাকে দেখা যায় তাই তুলে ধরলাম। এখন আমি বসে রয়েছি সোনাতলা বারোয়ারি কালী মন্দিরের সামনে। আগের দিনের যে আক্ষেপ, আজকে সেটা পূরণ করবই। আগের দিনে আমি জলেশ্বর মন্দিরে গেছি, সেখানেও বাবার দর্শন করতে পারিনি। তেলিবেরিয়া মন্দিরে গেছি, সেখানেও হচ্ছে রক্ষাকালী মায়ের দর্শন করতে পারিনি। সেই যে আক্ষেপ একটা রয়েই গেছে, এবং সেই কারণের জন্যই আজ আমি মনস্থির করেছি যে এই সোনাতলা রক্ষাকালী মায়ের মন্দিরে মায়ের মুখ দর্শন করবই, এবং মায়ের আরতি যদি দেখতে পারি তাহলে সেটা খুবই ভালো হয়। আজকে আমি এই আশেপাশে কয়েকজন বরিষ্ঠ লোকজনের সাথে কথাবার্তা বললাম, এবং তাই জানালেন যে মন্দিরের দ্বার খোলা হয় 5:30টার সময় শীতকালে, এবং গরমকালে সন্ধ্যা 6টা 6:30টার সময়। সন্ধ্যা হলেই দ্বার খুলবে এবং মায়ের আরতি হবে, এবং তখনই হচ্ছে মায়ের মুখ আমি ভালো করে দেখতে পারবো এবং ভালো করে দর্শন করতে পারবো। এবং সেই কারণের জন্যই এই অচেনা একটা গ্রামে আমি বসে রয়েছি। আমাকে এখনও যেতে হবে অনেক দূর। আমার বাড়ি সেই সাঁতরাগাছি, এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা রাস্তা। জ্যাম পড়বে, অনেক কিছু পড়বে। আগের দিনই হচ্ছে আমি বাড়ি ফিরতে গিয়ে অনেক জ্যামে পড়েছি, কিন্তু তবুও আমি আজ স্থিরবদ্ধ যে আজকে আমি মায়ের মুখ দর্শন করেই যাব। নইলে মানে এই আক্ষেপ, আমি হয়তো আর আসবো না, কিন্তু এই আক্ষেপটা আমাকে বয়ে বেড়াতে হবে যে মায়ের মুখ আমি ভালো করে দর্শন করতে পারলাম না। তো বসে রয়েছি, এখন দেখি কখন কি খোলে। অনেক অপেক্ষার অবসান হলো।